वरहमतुल्लाहि वबरकातुहु नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू इज़ा नूदिया लिस्सलाति मिन यौमिल जुमुअति फ़सअऊ इला ज़िक्रिल्लाहि व ज़रुल बैअ सदाक़ल्लाहुल आज़ीम। सम्मानित मुसल्ली किराम, सम्मानित আল্লাহর আশিক আল্লাহর পাগলেরা, বহুদূর থেকে জুমার নামাজ আদায়ের জন্য উপস্থিত যারা হয়েছেন, স্থানীয় যারা আছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে দু একটি কথা সংক্ষেপে আলাপ আলোচনা করার ইরাদা করছি। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হয়তো ইয়ার দ্বারা নিজেও ফায়দামন্দ হইতে পারে অথবা আপনাদের মধ্য থেকে কেউ বেনিফিশিয়ারি হতে পারেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে শান্তির অভাব, এই পৃথিবীতে সুস্থতার অভাব, এই পৃথিবী জুড়ে টাকার অভাব নাই, এই পৃথিবী জুড়ে শান্তিরই হলো অভাব আছে। আর এই পৃথিবীতে 10% মানুষ হলো অসুস্থ। আর এই পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী একটা প্রাণী, সেটা হলো পিঁপড়া। যদিও ছোট, কাজ অনেক বড়। কথা ঠিক কিনা? পিঁপড়ার নাম কোরআনুল কারিমে আসছে কিনা? সূরাতুন নামল। আর মাকড়সা দিয়ে আল্লাহ পাক অস্থায়ী পৃথিবীকে বুঝাইছেন, পিঁপড়া দিয়া পৃথিবীর শক্তি আল্লাহ পাক বুঝাইছেন। মাকড়সার জাল অস্থায়ী, পিঁপড়া যদিও সবচেয়ে ছোট, কাজ বড়। কি কাজ বড়? পিঁপড়া যতটুকু ছোট, তার দেহের চেয়ে বেশি বড় একটা জিনিস সে বহন করে নিতে পারে। পিঁপড়া গাছের মাথা উঠে পানিতে ডুবে না, ভাসে। পিঁপড়া যাকেই কামড়ায় অন্তপক্ষে নামাজের ব্যাঘাত ঘটবই। পিঁপড়ার মধ্যে আছে ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা আছে। পিঁপড়ার লাইন আমি নিজেও দেখছি। এক পিঁপড়া সামনেটা যেদিক দিয়ে যায়, ওটা ওই দিক দিয়ে বাঁকা হইয়া যায়। তারা তার নেতৃত্বকে, নেতাকে খুব ফলো করে, আমরা সেটা করি না। কাজেই সূরাতুন নামল, পিঁপড়া নামক এই সূরা আল্লাহ পাক নাযিল করেছেন। অনেক শিক্ষণীয় অনেক কিছু এটার মধ্যে আছে। সূরাতুন নাহল, মৌমাছি নামক আল্লাহ পাক সূরা নাযিল করছেন। ওয়াহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। এই মৌমাছির যে মধু সংগ্রহ করে তা মানুষ খাবে, তার রোগের জন্য আরোগ্য হবে। আর এই মধু এক্সপায়ারি ডেট হলো 3500 বছর। কাছের বয়মে রাখবেন, 3500 বছরই টিকবে। সুবহানাল্লাহ। মধুর মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, আছে ক্যালসিয়াম, আছে অ্যামাইনো অ্যাসিড। সুবহানাল্লাহ। এই মধু যদি চোখে দেন এক ফোঁটা, আর রাত্রে যদি সুরমা দেন, বাকি জীবন আর চোখের ট্যাবলেট না খেলেও চলবো। এটা চোখের এত বড় একটা উপকার করে। আমি যাদেরকে দিছি তারা চোখের জ্যোতি এখন অনেক ফিরা পাইছে। চোখে মধু দেন এক ফোঁটা করে, রাত্রিতে সুরমা দেন, ডালিম বেদেনা খান, এই আর কচুরলতি খান, কচু পাতা ভর্তা খান। আর একটা ওষুধ আছে আমেরিকা, যদি খাইতে পারেন তাহলে দেখেন না যারা, তারা দেখবেন। এই প্রমাণ আমাদের দরবারে অনেকেই আছেন। পুরান ঢাকা গাজী যান, দরবারের আব্দুল জলিল যান, আর আরিসার ওদিকে ওই যে কি নাম জানি, সেলিম নাকি, তসলিমের মেয়া, এগুলো আর অনেক প্রমাণ রয়ে গেছে। এটা এই কাজ করেন, সুস্থ থাকলে কি সমস্যা? তিনটা কথা নিয়ে আমি দাঁড়াইছি আপনাদের সামনে বলবো। আল্লাহ পাক সমস্ত জিনিসের উপরে কাদের, ক্ষমতাবান। গোটা বিশ্ব পৃথিবী একটা সুয়ের পিছনে যে ছিদ্র আছে, আল্লাহ নিতে পারেন, আনতে পারেন। এই বিশ্বাস রাখার নাম কিন্তু ঈমান। এর বিশ্বাস হয়। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়াইজ ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
যে রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, একটু দেখতে চাই মৃতকে জীবিত কেমন কেমন করে করেন। আল্লাহ পাক বলতেছেন আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন বালা, অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমা ইন্না কলবি, আমার অন্তরে শান্তি দেখলে ভালো লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাখুজ আরবাতাম মিনাত তয়রি ফাসুরহুন্না ইলাইকা, 4টি পাখি নাও তোমার দিকে বশবর্তী করে নাও। সুম্মা জাল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন, এটাকে খণ্ড খণ্ড করে পাহাড়ে রেখে আসো। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়ান ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকিম, এরপরে তাদেরকে ডাকো তোমার দিকে, দেখবা দ্রুত গতিতে পাখিগুলি চলে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি নিলেন, খণ্ড খণ্ড করলেন, পাহাড় উপরে রাখলেন। এরপরে যখন আল্লাহর নামে ডাকলেন, সব পাখি, কেউর ফোর, কেউর পাক, চোখ, নাক, সব কিছু আইসা 4 কালারের 4 ধরনের 4টা পাখি নিয়েছিলেন এবং সব টুকরা টুকরা করছে। কোনোদিনই সম্ভব না কেউ জোড়া লাগাইতে পারে। ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহ লাতীফুন খাবীর, আল্লাহ তা করতে সক্ষম। যেরকম সুবহানাল্লাহ। পাখিগুলো আসলো, পা আসলো, মাথা আসলো, চোখ আসলো, আইসা পাখিগুলো উড়ে চলে গেল। এই শান্তি আমাকে মনে চায় যদি আল্লাহ দেখাইতো, তাই না? হ্যাঁ এরে চাওয়া, এই মানুষ আমরা, আমাকে চাওয়াই আল্লাহ কাম করবো রে। কত বিশাল পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। তাদের কথা তো আল্লাহ পাক শুনবেন। আল্লাহর কথায় প্রেমে যারা পড়ছে ওই পাগলদের কথা আল্লাহ শোনে। আপনি আমি কোন পরীক্ষায় পাশ করছি? ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত ইব্রাহিম খাতনা হয়ে গেল। আল্লাহ পাক হুকুম করলেন, বাজারের মধ্যে ছিলেন তিনি, ওখানে খাতনা করা শুরু করছেন। আল্লাহ পাক বলে ইব্রাহিম বাড়িতে যায় নাও। হে আল্লাহ, যদি বাড়িতে যাওয়ার আগে যদি মৃত্যু হয়ে যায় তোমার হুকুমের মধ্যে থাকতে পারবো না। তাহলে দেন ইমানটা কি পরিমাণ। বিশাল এক পরীক্ষা। বৃদ্ধ বয়সে তার কলিজার টুকরা সন্তান ইসমাইল, আল্লাহ বলেন ইসমাইলের কুরবানি দিলে আমি আল্লাহ খুশি হব। তোমার ভালো লাগার বস্তু যদি আমি আল্লাহর রাস্তা তুমি কোরবানি করো, তুমি দান করো, তাহলে আমি খুশি হয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ইসমাইল, তোমাকে তো আমি দেখছি কোরবানি করতেছি, তুমি কি বলো আমার আল্লাহ খুশি হবে? ইসমাইল সালাম বললেন ইয়া আবাতি আলমা তুমার সাতাজিদুন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অচিরে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আপনি আমাকে কুরবানি করেন। কত বিশাল ঘটনা জানেন? নিজের হাতে বৃদ্ধ বয়সে ছোট বাচ্চা জব করতে পারবেন? কত বিশাল পরীক্ষা। আবার সে আগুনের পরীক্ষা। নমরুদ বিশাল অগ্নিকুণ্ড করলো, সেই আগুনের মধ্যে তাকে ফেলে দেওয়া হলো, একটু বিচলিত হইলেন না। আল্লাহ পাক বললেন হে আগুন, আমার ইসমাইল, আমার ইব্রাহিমের প্রতি তুমি শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও, বেশি ঠান্ডা হয়ে না, আমার ইব্রাহিম কষ্ট পাবে। আর একবার ইও না, সে যেন কষ্ট না পায়, আরাম করে দাও। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাদের কথা শুনবেন না, আমাদের কথা শুনবেন নাকি? আপনার খেদমত আমার আরো। অতএব এই যে আল্লাহ পাক মানুষ মরে যায়, পচে যায়, গলে যায়, শেষ হয়ে যায়, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আজকে ১৫০০ বছর পরে সেটাকে সম্মুখে রেখে মহাস্বপ্ন যে বইটি আমার পিতা লিখেছেন, সেটার মধ্যে জ্ঞান পড়েন, জ্ঞান শিখেন, জ্ঞান উপহার দেন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জ্ঞানের চর্চা করে, যারা জ্ঞান রাখে, ইলমের চর্চা করে, আর যারা করে না, তারা কি সমান হতে পারে? জ্ঞানী মানুষের নিকট থেকে জ্ঞান আহরণ করতে হবে। বইয়ের থেকে জ্ঞান পাওয়া যায়, কিন্তু সেই জ্ঞান নিজের জীবনে বাস্তবে রূপ দেওয়া, প্রতিফলন ঘটায়া যে রেজাল্ট হয়, এটা মানুষের নিকট থেকেই পাওয়া যায়। এটা সুবহানাল্লাহ। বিশ্বাস করে আল্লাহ তুমি সবকিছুর উপর কাদের। তুমি খালেক, তুমি মালিক, তুমি রাজেক, তুমি ধনী করো, তুমি গরিব করো, তুমি হাসাও, তুমি কাঁদাও, তুমি সুখ, তুমি শান্তি দাও, সব কিছু তুমি দাও। অতএব ইন্না নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি
ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মানসাক, আমার হজ, আমার যা কিছু আছে আল্লাহ সব তোমার জন্য। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তোমার দিকে আজ থেকে আমি রুজু হয়ে গেলাম, তুমি যেমনে চালাও তেমনে চলি। আমার চিন্তা তোমার দিকে, তুমি আমার জন্য কি করবা, আমি তোমার বান্দা, সেই চিন্তা তোমার কাছে। সুবহানাল্লাহ। যাহা মানব জীবনের জন্য যাহা ঘটনা ঘটে সব কোন হিকমতের জন্য। ফেলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমতে। হাকিম মানে আল্লাহ পাক, তার সমস্ত কাজ কোনো হিকমত ছাড়া না। যাহা কিছু আপনার আমার জন্য হয় তাহা মঙ্গলের জন্যই হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে কোনো আফসোস নাই, সুখ আফসোস নাই। সুখ আফসোস তো তারাই করে ইল্লা দল্লুন, যারা নাকি পথভ্রষ্ট হয়ে যায়। তারাই হলো ঈশ্বরে অমুকটা তমুকটা হ্যান ত্যান মনে বুঝাইবেন, এই ধন, এই সম্পত্তি, এই জীবন, এইটা হ্যান ত্যান সংসার যা কিছু আছে আল্লাহ পাক সব দেখতেছেন। তুমি আল্লাহর দিকে ভেদা হয়ে যাও, আর তোমার সমস্ত কাজের জামিনদার মহান মাবুদের কুদরতের চরণের মধ্যে দিয়া দাও। যেরকম সুবহানাল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কাজে আমাদের প্রত্যেকটা কাজ কর্মে আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর উপর সপর্দ করা, মনে করে আল্লাহ তুই মঙ্গলের জন্য করছিস। সুবহানাল্লাহ। রিকশাতে গেছি, ধাক্কাতে পড়ে গেছি, পাউডা খেটে গেছে গা, আল্লাহ কোন মঙ্গল আছে? আল্লাহ বলে আছেই কোন মঙ্গল, তোর ঠ্যাঙে একবারে ভাঙতো, কেবল সুই লাগেছে। কত ঠিক কিনা বলে? মুসিবতকে মুসিবত মনে করলে মুসিবত আরো বেড়ে যায়। এই কথাগুলি লেখা রাখা দরকার। এটা হলো নির্যাসের কথা। এটা কোনো বইয়ের মধ্যে বোধহয় পাওয়া যাবে না। মুসিবতকে মুসিবত মনে করলে মুসিবত আরো বেড়ে যাবে। মুসিবতকে যদি রহমত মনে করা হয় আল্লাহর পক্ষ থেকে, এই মুসিবত রহমতে পরিণত হয়ে যাবে। কারণ মুসিবত দিছেন কে? সুখ দিছেন কে? দুঃখ দিছেন কে? ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ যখন এসে যায়, মুসিবত এসে যায়, কি বলবে আমার বান্দারা? ঈশ্বর গেছির, হায় আমার সর্বনাশ হয়ে গেল। এই সমস্ত কোনো কথা না বলে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, আমরা তোমার জন্য, তোমার দিকে আমাদের প্রত্যাবর্তন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ খুশি। মুহূর্তের মধ্যে সব আল্লাহ ঘুরাই দিতে পারেন। ঘাটকে অঘাট, অঘাটকে ঘাট কে করেন? রাজাকে বাদশা, বাদশাকে রাজা, ফকিরকে বাদশা কে করেন? ক্ষমতা কে দেন? ক্ষমতা কে নেন? শান্তি কে দেন? শান্তি আল্লাহ দেন, আল্লাহ নেন। সুখ আল্লাহ দেন, দুঃখ আল্লাহ দেন। সকল কিছুর মালিক মহান মাবুদ। যেরকম সুবহানাল্লাহ।